চির আপন হচ্ছেন আমার গোবিন্দ, তার জন্য তো তুললাম না। সারাটা জীবন পরের জন্যই হাত তুলেছি। পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা আমার আপন নয়। আর এদিকে আছেন আমার আদ্যাশক্তি মহামায়ার অংশভূতা আমার ভক্তিমতী মায়েরা। সর্বপ্রথমে এই ক্ষুদ্র সম্প্রদায় থেকে আপনাদের সকলার স্বর্গসম রাতুল চরণে ভক্তিপূর্ণ প্রণাম। শ্রী কৃষ্ণ ভক্তবৃন্দ, একটি বছর পর ঘুরে এই আনন্দের দিনটি এসেছে। আপনারাও প্রত্যেকে মায়ার সংসারকে পিছনে ফেলে এই ভাগবতী আসরে ছুটে এসেছেন কেন? আমার লীলাময় ভগবান শ্রীকৃষ্ণের গুণকীর্তন শ্রবণ করবার আসে। তবে দেখুন, আমার অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণ, যা লীলার কোনো অন্ত নেই, সেই অনন্তময় ভগবান শ্রীকৃষ্ণের গুণ কীর্তন করে আপনাদের হৃদয়ে যে আনন্দ দান করব, সেই শক্তি সেই ভক্তি আমাদের মাঝে। একজনে কীর্তনীয় হতে হলে বহু গুণে এবং জ্ঞানের অধিকারী হওয়া চাই, থাকা চাই সুললিত কণ্ঠ, ভাষাবোধ, ভক্তি, চোখের জল। আমাদের সব দিকেই অভাব, তবু দাঁড়িয়েছি আপনাদের চরণ ধরে ভরসা করি। আপনারা মহাবৈষ্ণব, আপনারা পরম অবশ্যই আশীর্বাদ করবেন। যতটুকু সময় আসরে থাকে যেন এক মনে একই চিত্তে আমার লীলাময় ভগবান শ্রীহরির গুণ কীর্তনটা করতে পারি। কারণ এক এক করে জীবনের গুণা দিনগুলো যে ফুরিয়ে যায়, সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকাল, যখনই বিকাল বেলা পড়ে যায় চারিদিক থেকে অন্ধকার ঘনিয়ে আসে। ওই অন্ধকারের মাঝে চলার পথটুকু খুঁজে পাওয়া যায়। এই জীবনের যদি বিকাল বেলা পড়ে যায়, সন্ধ্যা ঘনাতে বেশি সময়। এই জীবনে যে কটা দিন বাকি আছে, একটা দিন, একটা মুহূর্ত যেন অবহেলা করে আমরা কাটিয়ে না। জীবনের সময় যে বড় নিয়তির দমকা হাওয়ায় কখন যে জীবন প্রদীপটা নিভে যাবে কেউ জানে না। মরণ এসে ঘরের দুয়ারে দাঁড়াবে, নীরবে হাত ছাড়ি দেবে। ডান দিকে যদি তাকিয়ে থাকি, বাম দিকে ফেরার সুযোগটাও সে দেবে না। কারণ মরণ কারো কথা শুনে, সে যে যখন তখন যেথায় সেথায় দিতে পারে সদায় হানা। মরণ কারো কথা শুনে, এই জীবনের সময় বড় কম। আমাদের প্রত্যেকে স্মরণে রাখতে হবে, একটা দিন এই জীবনের একটা মুহূর্ত যেন আর বৃথা না যায়।
আমার অনিন্দ গোড়াতে নাম নিয়ে এসেছি আমার, ওই নাম যেন আমরা ভুলে না যাই। এই যে মধুর হরিনা এই কলির চিপকে মধুর নাম দিয়েছে, অথচ সেই নাম আমরা নিতে চাই না। অনেক কথা বাজে কথা বলে ঘন্টার পর ঘন্টা পার করে দেই, যে কথার কোনো প্রয়োজন করে না সেই কথা বলি, পরনিন্দা পর সমালোচনায় মেতে থাকি। অথচ যে কথাটা বললে নিজের কল্যাণ, সংসার, সমাজ, দেশ, এমনকি জগতের কল্যাণ, সেই কথাটা বলি। আমার শ্রীমান মহাপ্রভু যখন শ্রীধাম নবদ্বীপে ছিলেন, বেশিরটা ভাগ সময় শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করে কাটিয়েছে। কেমন ভাবে? শ্রীবাসের কোথায় আছি বাবা? না, বৃন্দাবনে যাইনি তো, এখন গৌর কথা চলছে। এখন আছি শ্রীধাম নবদ্বীপ শ্রীবাস অঙ্গন। এই বাড়িটার একটা নাম আছে, নাম আছে না? কি নাম? বিশ্বাস বাড়ি না মন্ডল বাড়ি? বিশ্বাস বাড়ি। এটা এখন বিশ্বাস বাড়ি নয়, এটা এখন শ্রীবাস অঙ্গন। কারণ এই শ্রীবাস অঙ্গনে নাম সংকীর্তন করছে কি? পঞ্চতত্ত্ব শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ
প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ। আপনারা সবাই আমার গৌরের ভক্ত, তাই তো বাবা? মাথা আস্তে জল দিলে হবে না, জোরে বলতে হবে। হ্যাঁ, আপনারা সবাই আমার গৌরের ভক্ত। আজকে বারটা কি বার? শনিবার। তা শনিবারে কি হরিনাম নেওয়া নিষেধ আছে? নিষেধ নাই। তাহলে কেউ হরি বলো বললেন না, হাতও তুললেন না। আমি তো ভাবছি আজকে শনিবার, তার জন্য মনে হয় হরিনাম নিতে মানা। তাহলে কোনোবারে হরিনাম নিতে নিষেধ নেই? তাহলে হাত গুটি বসে আছেন কেন? একবার হরি বলো, হরি বলো। তাহলে কোনোবারে নাম নিতে নিষেধ নেই। এই জন্য যখনই লক্ষ্য করতে হবে প্রত্যেকটা ভাগবতী আসরে প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদ, প্রত্যেকটা কথা, প্রত্যেকটা পদ লক্ষ্য করতে হবে। এই যে বৈষ্ণব কবিরা যে পদগুলো রচনা করেছেন, শুধু শুধু করে নাই। গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি আমরা মানি, তার আদর্শকে মানতে হবে। চৈতন্য চরিতামৃতে লিখেছেন, 10-5 মিলি দ্বারেতে বসিয়া হরিনাম সংকীর্তন করো, কি করতালি দিয়া। তাহলে গৌরাঙ্গ মহাপ্রভুকে যদি মানি, তার আদর্শ মানতে হবে। এই যে হাতে তালি দিয়ে নাম কেন করতে বলেছে বাবা? এর কারণ আছে না? শুধু শুধু বলেছি, শুধু শুধু বলে, এর কারণ আছে। তাই এই নাম শুনতে বসে সবসময় হাত গুটিয়ে বসে থাকলে হবে না, শীতের ভয় করা যাবে না। তোমরা তো বাবু শীতের জামা গায়ে দেছো, চাদর গায়ে দেছো, আমি তো তাও গায়ে দিইনি। হ্যাঁ, তারপরে মাকে বললাম, মা হাত দুটো বের করো, মা বেরই করলো না। আরে কখন মরে যাবে তার সময় আছে না, আজ হাত তোলার সময় আছে, 2 দিন পরে নাও থাকতে পারে। এই যে একদিন আগে ওই যেখানে প্রত্যেক বছর কীর্তন করে শুনলাম যে একজন মারা গেছে আসরে বসে। হ্যাঁ, তা কার কখন খাঁচার পাখি, তার তো কোটি জন্মের ভাগ্য যে ভাগবতী আসরে বসে সে মারা গেছে। কোটি জনের স্বীকৃতি না থাকলে হরিনাম শুনতে শুনতে মরণ হয়। কোটি জনের স্বীকৃতি না, তাই ভাগবতী আসরে বসে, হরি আসরে বসে জগৎ থেকে চির বিদায় নিয়েছে। হরিনাম শুনতে শুনতে যার মরণ হয়, সে গোবিন্দ চরণে স্থান পায়, তার আর জরা জগতে আসতে হয়। সেদে সেদে এই কলির জীবের দ্বারে দ্বারে মধুর নাম বিলিয়েছে। যেতে যেতে সেদে সেদে এই জীবের দ্বারে দ্বারে মধুর নাম বিলিয়েছে। এই যে আমরা 2টি বাহু প্রসারিত করে হরিনামটা কেন করি, এর কারণ আছে না? দেখবেন রাধা গোবিন্দের মন্দির প্রাঙ্গণে আমার নিত্যানন্দ, আমার গৌর সুন্দর, তাদের বিগ্রহ কিভাবে আছে? এভাবে এভাবে। তাহলে কিভাবে একটু দেখান, এভাবে এভাবে আছে। আচ্ছা, আমার গৌর সুন্দর এভাবে কেন 2টি বাহু প্রসারিত করে আছে? আমার গৌর সুন্দর বুঝাতে চাইছে, হে কলির জীব, অন্নগত প্রাণ, স্বল্প আয়ু, কামনায় বাসনায় লোভ লালসা, আত্ম অহংকারে হিংসা বিদ্বেষের হৃদয়টা পরিপূর্ণ। একটা কাজ করো, আত্ম অহংকার হিংসা বিদ্বেষটাকে ত্যাগ করে একবার সবাই বদন ভরে 2টি বাহু প্রসারিত করে হরি বল, হরি বল।
এতটুকু দিলে ভগবান এতখানি দেন, কারণ সে যে বড় কৃপাময়, তার মতো কৃপাময় বিশ্ব জগৎ সংসারে কেউ, তার মতো কৃপাময় বিশ্ব জগৎ সংসারে কেউ। ভগবানকে এতটুকু দেবেন, ভগবান এতখানি দেবেন। এর প্রমাণ মহাভারত। পঞ্চপাণ্ডব পাশা খেলে হেরে গিয়েছিল, দুর্যোধনের আদেশে দুঃশাসন সতীর কেশ আকর্ষণ করে রাজসভা মাঝে নিয়ে আসলেন। সতীকে বস্ত্রহীনা করার চেষ্টা করছিল। তখন সতী দ্রৌপদী এক হস্ত দিয়ে বক্ষে বসন চেপে ধরেছিল, আর এক হস্ত উত্তোলন করেছিল। তখন আমার কৃষ্ণ বস্ত্র দান করেনি। যখনই দেখতে পাচ্ছে ধরে রাখতে পারছে না, সব ছেড়ে দিয়ে দুটি হস্ত উত্তোলন করে বলেছিল, আমার হৃদয়ের কৃষ্ণ, আমার হৃদয়ের কৃষ্ণ, আজ আমি বুঝলাম এই বিশ্ব জগৎ সংসারে তুমি ছাড়া কেউ বান্ধব। এই চরম অপমানের হাত থেকে তুমি আমাকে রক্ষা করো। দ্রৌপদী এক টুকরো বস্ত্র দান করেছিল। ভগবানের আঙুল কেটে গিয়েছিল। পরনে যে শাড়ি পরেছিল সে শাড়ির আঁচল ছিঁড়ে ভগবানের আঙুলে বেঁধে দিয়েছিল। তখন আমার কৃষ্ণ ডেকে বলেছিল, সখী তুমি জানো না, এই জগতে যদি কেউ আমাকে এতটুকু দেয়, আমি তাকে এতখানি দেই। তোমার পরনে যে শাড়িটা তুমি পরে আছো, সেই শাড়ির আঁচল ছেড়ে তুমি আমাকে বেঁধে দিয়েছ। আমি তোমাকে কথা দিচ্ছি, যদি কোনোদিন সময় সুযোগ পাই, আমি তোমাকে এক টুকরো না, আমি তোমাকে টন টন বস্ত্র দান করব। সেদিন ভগবান দ্রৌপদীকে শত শত বস্ত্র দান করেছিল। এই যে দ্রৌপদী যে বস্ত্রটা দান করেছিল, ওই দিনটা ছিল কি দিন? অক্ষয় তৃতীয়া। আমরা অক্ষয় তৃতীয়া পালন করি না? অক্ষয় তৃতীয়ার দিনটা এমন একটা দিন, বড় গুরুত্বপূর্ণ দিন। ওই দিনে কেউ যদি কোনো পুণ্য করে, পুণ্যটা কোনোদিন ক্ষয় হয় না, আর কেউ যদি কোনো পাপ করে, পাপটাও কখনো কোনোদিন ক্ষয় হয় না, অক্ষয় হয়ে থেকে যায়। সত্যযুগের সূচনা এই অক্ষয় তৃতীয়ার দিনে। এই যে যেটা দুর্ভাঘাস বলি না, ওই দুর্ভাঘাসের জন্ম কিন্তু অক্ষয় তৃতীয়াতে। দেখবেন দুর্ভাঘাস একেবারে শুকিয়ে গেছে, শুকিয়ে গেছে। আপনি মাটিতে ফেলে রাখবেন, একটু সেচ, একটু জল পাবে। জল পাওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন 1 থেকে 2-3 দিনের মধ্যে আবার কিন্তু ওই দুর্ভাঘাসটা অঙ্কুরিত হবে, অর্থাৎ বেঁচে যাবে। তাই দুর্ভাঘাস মরে না, কারণ অক্ষয় তৃতীয়ার দিনে এই দুর্ভাঘাসের জন্ম হয়েছে। দুর্ভাঘাস মরে না। ওই অক্ষয় তৃতীয়ার দিনে সতী দ্রৌপদী এক টুকরো বস্ত্র দান করেছিল, আর তার বিনিময়ে আমার কৃষ্ণের শত শত বস্ত্র দান করেছিল দ্রৌপদী। দ্রৌপদী যখন দুটি হস্ত উত্তোলন করে ভগবানের চরণে আত্মসমর্পণ করেছিলেন, তখন প্রাণ কৃষ্ণ আমার শত শত বস্ত্র দান করেছিল। সারা জীবন এই দুটো হাত পরের জন্য তুললাম। চির আপনজন আমার গোবিন্দ, তার জন্য তো তুললাম না।
সারাটা জীবন পরের জন্যই হাত তুলেছি। পুত্র কন্যা ভাই বন্ধু আত্মীয় স্বজন এরা আমার আপন নয়। এমন একটা সময় আসবে পুত্র পিতাকে ডেকে বলবে, ও বুড়ো তুমি আমার জন্য কি করেছো? কিছু করো। বাবাও বলবে, মাকে ডেকে বলবে তুমি কি করেছো? কিচ্ছু করো না। আর আমার গোবিন্দকে একটু ভালোবাসা দিন। আমার গোবিন্দ সেই ভক্তের জন্য সব। সারাটা জীবন মায়ার সংসারে শুধু আমার আমার করে বললাম। যাদেরকে আমি আমার বলে দাবি করলাম ওরা কেউ আমার না। এই জগতে যে আমার একবারও তো বললাম না গোবিন্দ, জগতে যা কিছু সব তোমার, শুধু একমাত্র তুমি আমার। পরের জন্য সারা জীবন কাঁদল। আমার গোবিন্দের জন্য তো একদিনও কাঁদলেন না। এক এক করে জীবনের গুণা দিনগুলো ফুরিয়ে যায়। এই সংসারে মানুষগুলো সবাই স্বার্থের জন্য ভালোবাসে। এতটুকু স্বার্থের ব্যাঘাত ঘটলে ভিড়েও তাকাবে না। আর আমার গোবিন্দ এমনই একজন, না চাইতে দিয়েছে। এই জগতের ব্যাংক থেকে যদি আপনি আমি টাকা তুলি, লোন তুলি, আপনাকে আমাকে এমনি দেবে টাকা? দেবে না। আপনাকে আমাকে কিছু একটা ওই ব্যাংকে জমা রাখতে হবে। বাড়ির দলিল রাখুন, আর জমির দলিল রাখুন, বা স্বর্ণ রাখুন, বা ব্যাংক চেক জমা রাখুন। আপনাকে কিছু একটা জমা রাখতে হবে, তারপরে ব্যাংক আপনাকে আমাকে টাকা দেবে। একবার ভেবে বলুন তো, আমরা গোবিন্দের ব্যাংকে কিছু জমা রাখি না, তবু গোবিন্দ আপনাকে আমাকে সুন্দর মানব দেহখানি দিয়ে জগতের মুখে পাঠানো। আপনাকে আমাকে সুন্দর মানব দেহখানি দিয়ে জগতের মুখে পাঠানো। তাই অবধি মনেকে দেখে বলে, জানি না কটা দিন নিয়ে তুমি জগতের মুখে এসেছো। এই জীবনে থেকে কটা দিন হারিয়ে গেছে তাও জানি না। মরণের ডাকে সাড়া তোমার দিতেই হবে। তাই নামকে সম্বল করো, কারণ নাম জনমেরু সাথে মতমেরু সাথে। সবাই ফাঁকি দেবে, কিন্তু নামকে যদি কেউ সম্বল করে ওই নামই কখনো তাকে ফাঁকি দেবে না। মরণের
যেদিন থাকবে না দামি পালঙ্ক, থাকবে না দামি বিছানা, পাকা বাড়ি, ট্যাক্সি গাড়ি সবকিছু পড়ে থাকবে, ব্যাংকের কোটি টাকা তাও পড়ে থাকবে, গায়ে যদি দামি গহনা থাকে তাও খুলে রেখে দেবে। যাবার লগনে তুমি কি পাবে জানো?